ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকল ছাত্রছাত্রীদের জানা আন্তরিক অভিনন্দন। তো তোমরা অলরেডি নানান রকম সমস্যার মধ্যে দিয়ে একটা চলতে ছিলে, যেটা মাধ্যমিকের পর তোমরা নতুন একটি জায়গায় এন্ট্রান্স নিচ্ছ লাইফে, সেটি উচ্চ মাধ্যমিক। তো সেখানেও এই বছর আবার একটু অন্যরকম সমস্যা রয়েছে। সেটা হচ্ছে তোমাদের ক্ষেত্রেই সিলেবাসটা পাল্টে যাচ্ছে। তো নানা বিড়ম্বনার মধ্যে দিয়েই নানান রকম সমস্যার সম্মুখীন হতে হতেই একটি সুখবর তোমাদের জন্য রয়েছে। সেটি হচ্ছে কি, যে কোশ্চেন যে প্রশ্ন প্যাটার্ন সেটা কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো আজকে অলরেডি ওটা নোটিফিকেশানে দিয়ে দিয়েছে, কিন্তু সার্ভার গন্ডগোল থাকার জন্য আমি ওটা আর ওপেন করতে পারলাম না। কিন্তু কীরকম ধরনের হয়েছে সেটা তোমাদের সামনে প্রস্তুত করছি, এবং পরীক্ষা কেমন, কত নাম্বারের, কীরকম সিলেবাস পাল্টিয়েছে। তোমরা তো জানো যে সিলেবাস অলরেডি বাংলা সাবজেক্টে ব্যাপক পরিমাণে পাল্টিয়ে গেছে, ইংরেজি সাবজেক্টটাও ভীষণভাবে পরিবর্তন হয়ে গেছে, এবং তার সাথে যেটা বেশি পরিবর্তন হয়েছে ইতিহাস, অর্থাৎ বাংলা, ইংরেজি এবং ইতিহাস, এই তিনটে সাবজেক্টে কিন্তু ব্যাপক পরিমাণে পরিবর্তন ঘটেছে। এখন আমরা প্রথমে যে বিষয়টুকু ডিক্লারেশন হয়ে গেছে সেটা হচ্ছে যে কোয়েশ্চেন মার্ক এবং প্যাটার্ন, এগুলো নিয়ে প্রথমে আমরা জানবো। কোয়েশ্চেন তোমাদের সেমিস্টারে ভাগ করে দেওয়া হয়েছে, প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার। আবার 12-এ যখন উঠবে তখন তোমাদের আবার তৃতীয় সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার, অর্থাৎ টোটাল উচ্চ মাধ্যমিকটাকে 4টে সেমিস্টারে ভাগ করা হয়েছে। প্রথম সেমিস্টারে পাস নাম্বার যাই হোক না কেন, সেখানে যদি তোমরা 0 পাও তাহলেও কিন্তু তোমরা সেকেন্ড সেমিস্টারে বসতে পারবে। তো প্রথম সেমিস্টারে 70 নাম্বার লিখিত থাকবে, 30 নাম্বার থাকবে প্র্যাকটিক্যাল। প্রত্যেক সেমিস্টারের জন্য নাম্বার হচ্ছে 35, অর্থাৎ প্রথম সেমিস্টারে নাম্বার 35 লিখিত 70 মধ্যে, সেকেন্ড সেমিস্টারে নাম্বার 35। ঠিক আছে, দুটো সেমিস্টার মিলিয়ে কিন্তু 70। প্র্যাকটিক্যাল কিন্তু একটাই হবে, সেটা লিখিত পরীক্ষার শেষে। অর্থাৎ টোটাল 70 নম্বর দুটো সেমিস্টারে ভাগ হলো, 35 করে লিখিতটা হলো, আর 30 নাম্বার প্র্যাকটিক্যাল থাকবে। সেটা কত নাম্বার হবে না, সেটা একবারই দিতে হবে পরীক্ষার শেষে, অর্থাৎ সেটা সেকেন্ড সেমিস্টারের শেষে নিতে পারে। তবে সেটা অবশ্যই পরবর্তীকালে নোটিফিকেশন জানিয়ে দেওয়া হবে। যদি প্র্যাকটিস না থাকে, প্র্যাকটিক্যাল না থাকে, যেমন ধরো বাংলা কিন্তু প্র্যাকটিক্যাল নাই, সেক্ষেত্রে কিন্তু 80 নম্বরের পরীক্ষা হবে, 20 নাম্বার তখন প্র্যাকটিক্যাল হয়ে যায়, যেটা শর্ট এখন যেরকম প্রজেক্ট রয়েছে তোমরা জানো সেরকমই হবে। এইবার কত পেতে হবে, যেটা জানানো গেছে যে 3% তোমাদের জানো যে 30% নাম্বার পেলেই তোমাদের পাস বলে ঘোষণা করা হয়। অর্থাৎ 70 নম্বরে যদি পরীক্ষা হয় তাহলে লিখিত হয়, তাহলে 21 পেতেই হবে। আর 80 নাম্বার যদি পরীক্ষা হয় তাহলে 24 পেতেই হবে। তবে তোমরা এ সম্পর্কে আরেকটি তথ্য জেনে নাও, তোমরা যদি রিটেনে যেটা লিখিত পরীক্ষা তার 21 বা 24 না পাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালের যে নাম্বারটি 30 থাকছে সেটা কিন্তু গণ্য হয় না। এবার এর সঙ্গে বলে দেওয়া হয়েছে যে একাদশের যে পরীক্ষা তার দায়িত্ব, এটা নিয়ে খুব টালমাটাল চলছিল, কিন্তু এটা ডিক্লারেশন করে দেওয়া হয়েছে, এর দায়িত্ব কিন্তু স্কুলের। এখন যেমন তোমাদের বলে দেওয়া হয় যে ক্লাস 10-এর বা অন্যান্য সেমিস্টারে যে অন্যান্য যে পরীক্ষাগুলো হচ্ছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের, সেগুলো বলে দেওয়া হয় নির্দিষ্ট দিনে পরীক্ষা নিয়ে নেওয়ার জন্য। সেরকম দিন ঘোষণা করে দেওয়া হবে, সেই দিনের মধ্যে দিয়ে স্কুল তার পরীক্ষা নিয়ে নিতে পারবে। রুটিন দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, এটার মানে হচ্ছে এইটাই। এবং প্রথম যে সেমিস্টার হবে সেটা OMR সিট হবে, অর্থাৎ তোমাদের বোঝাই যাচ্ছে যে শর্ট কোশ্চেনের ওপর প্রশ্ন হবে। ঠিক আছে, এবার পরীক্ষা কখন হবে সেটা বলে দেওয়া হয়েছে। অড সেমিস্টার, অর্থাৎ প্রথম সেমিস্টার পরীক্ষা হবে নভেম্বরে, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হবে মার্চে। নভেম্বরে প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার হবে মার্চে। আবার তৃতীয় সেমিস্টার হবে নভেম্বরে, আবার চতুর্থ সেমিস্টার হবে মার্চ মাসে। এইবার প্রত্যেকটা সেমিস্টারের জন্য সময় কিন্তু 1.5 ঘন্টা করে। ফার্স্ট সেমিস্টার 1.5 ঘন্টা, দ্বিতীয় সেমিস্টার 1.5 ঘন্টা, তৃতীয় সেমিস্টার 1.5 ঘন্টা। তবে চতুর্থ সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু তোমাদের সময় দেওয়া হয়েছে 2 ঘন্টা। মোটামুটি তোমাদের সেমিস্টার সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো আমি এখানে বিশ্লেষণ করে দিলাম।
তো আরও যদি বিশেষ কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদের জানিয়ে দেবো।